কারণ আগের সরকারগুলো তো গণঅভ্যুত্থানের পরবর্তী সরকার ছিল না। পয়েন্ট টু বি নোটেড, রাইট? দেখেন, এটা আমি একজন শিক্ষক নিরপেক্ষতার জায়গা থেকে বলতে পারি যে পৃথিবীর সকল জায়গায় দলীয়করণ হবে ডেমোক্রেটিক প্রসেসে। এটা একটা ব্যাড প্র্যাকটিস এবং ইটস ট্রু, সেটা হয়। কিন্তু কিছু কিছু স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান থাকে, কিছু কিছু আছে। আমি এটাও স্বীকার করি যে 17 বছর বিএনপির নেতা কর্মীদের মধ্যে অনেক তাদের ত্যাগী নেতা আছে যারা দলীয়করণ কোন কোন জায়গার কথা বলবেন? জি, দলীয়করণের যে জায়গাগুলো, যেটা খুবই আপনার যেমন মনে করেন কিছু জিনিস কিন্তু বিশেষায়িত। আমি আপনাকে একটা এক্সাম্পল দিই। ধরেন বিদ্যুৎ বিভাগের প্রধান, বা মনে করেন এই যে এখন জ্বালানি খাতের, হ্যাঁ, আমি তো জ্বালানি খাতের প্রধান হিসেবে একজন মানে আমার দলীয় কর্মী, নিষ্ঠাবান কর্মীর থেকে ইম্পর্টেন্ট কিন্তু এই বিশেষজ্ঞ কে। এবং এই প্রবণতা খুব দুঃখজনক। এই প্রবণতা কিন্তু আমি যে শুধু এখন বিএনপির মধ্যে দেখেছি তা বলবো না। আমি এই প্রবণতা ইন্টিমের সময়ও দেখেছি, আমি এই প্রবণতা আওয়ামী লীগের সময়ও দেখেছি। মানে আমি প্রবণতার কোনো পরিবর্তন দেখি না। কিন্তু আমি আবারও বলছি যে আপনি রেগুলার যে ধরনের আছে সেখানে আপনি আপনার দলীয় কর্মী দেন, আপনি চেয়ারম্যান বানান, পৌরসভারই বানান, আমাদের কোনো সমস্যা নেই। আকিজ এসেনশিয়াল সরিষার তেল, স্বাদে ঘ্রাণে সেরা। কিন্তু যেখানে বিশেষজ্ঞ থাকবে, ধরেন আমি আপনাকে বলি মানবাধিকার কমিশন, ঠিক আছে, আপনার তো এই বিষয় সম্পর্কে জানা লাগবে, রাইট? আচ্ছা, ধরেন আপনার কথার কথা বিশ্ববিদ্যালয়, হ্যাঁ, বিশ্ববিদ্যালয় সমূহের সর্বোচ্চ উপাচার্য যখন হন, হ্যাঁ, যে বা যারাই হোক না কেন, সমস্যা নাই তো, আপনি দেন। এটা খুব স্যাড। এটা কিন্তু আমি আবারও বলছি, এটা আমি ইন্টিমের সময় দেখেছি। এর আগে যতগুলো সরকার আসছিল সব একই দলের বাইরে গিয়ে কেউ কি এরকম করে ভেবেছে? হয়নি। কারণ আগের সরকারগুলো তো গণঅভ্যুত্থানের পরবর্তী সরকার ছিল না। পয়েন্ট টু বি নোটেড, রাইট? সো আমি যে এক্সপেকটেশন আগের সরকারের কাছে রাখবো, সেই এক্সপেকটেশন তো আমি এই সরকারের কাছে রাখবো না।